আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আমার দুইজন শিষ্য, একজন ভারত থেকে আসছে, আরেকজন এখানে আসছে। দুজন শিষ্যকে আমি বশীকরণ কাজের বিদ্যা শিক্ষা দিলাম। এটা আমার পরীক্ষিত করা, আমি এটা দিয়ে কাজ করে থাকি। ইনশাআল্লাহ ওরা যেন এই কাজটা বিদ্যাটা শিক্ষা করে যেন মানুষের সেবা করতে পারে, 2 টাকা ইনকাম যেন করতে পারে। আমি দোয়া আশীর্বাদ সহ করে দিব। আমি কাজটা নিয়ম অনুযায়ী নিয়ম সহকারে প্রয়োগটা কীভাবে করতে হয় সব কিছু আমি বিস্তারিত ভাঙায় গোপন কথা ভেঙে দিব, তাদেরকে শিখাই দিয়ে দেবো। এর পাশাপাশি আপনারাও এই বিদ্যাটা শিখতে পারবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে তো আমি যে একটা নকশা আর্ট করছি, এটা কোনো ডায়েরি কিতাব থেকে পাবেন না। এই নকশা এই জন্য কোনো কিতাব থেকে এই নকশা যদি পান, আমি সিরাজ করলাম, এটা কোনো নকশার কিতাব না। এটা গুরু সাধক যারা তাদের কাছে হাতের সাধক ব্যক্তির হাতের লেখা। এটা কোনো ডায়েরি, আমি কোনো বই থেকে সংগ্রহ করি নাই। এটা আমার ওস্তাদ, উনি আমাকে দিছে, হাতে লিখে আমি হাতে থেকে আর্ট করি, মুখস্থ। এই হলো এটা। তারপরে এটা আমি স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এমনি দিলে হয়তো বুঝবেন না, আমি স্ক্রিনে ভালো করে দেওয়ার চেষ্টা করব। শুধু এভাবে একটা ছবি আর্ট করবেন, ছবি মাঝখানে রুগী যে জানার কাজ করতে শুধু বশীকরণ যাকে করবে শুধু তার নামটা বসবে, আর কারো না। মানে এই ছবিটা তার নামটা খালি বসবে। এখানে আমি লেখছি, আমি নাম বলবো না, অনেকে চিপির প্রয়োজন আছে, কাজ করা গোপন করে, এজন্য আমি বলবো না। এর পাশাপাশি আমি 2টা কাজ করতেছি, একজন প্রবাসী, একটা বাংলাদেশি, এজন্য 2টা নকশা আমি একসাথে আর্ট করছি। তার পাশাপাশি তো 2 প্রকার কাজ করতে হবে বশীকরণ কাজ। কেন 2 প্রকার কাজ করতে হয়? অনেক সময় মনে করেন যে তাদের দুইজনেরই শরীর বন্ধ ছিল, যে বিদেশে কাজটা এটা শরীর বন্ধ ছিল না, বাংলাদেশে যে কাজটা এটা শরীর বন্ধ ছিল। আমি একসঙ্গে আগে হাজিরা দেখছি, দেখার পর আমি শরীর বন্ধ আগে কাটছি, একদিন আগে কাটছি, আজকে মঙ্গলবার আমি কাজটা চালু করতেছি। আগে যে কোনো বশীকরণ কাজ করার আগে অবশ্যই হাজিরা দেখে নিতে হবে, দুজনের বিষয়ে বিস্তারিত জানতে হবে, যে তাদের কোনো বিচ্ছেদ করা আছে কিনা, কোনো কালো জাদু করা আছে কিনা, এবং কি তাদেরকে শরীর বন্ধ আছে কিনা দুজনের মধ্যে কারো। এগুলো হাজিরা দেখে কাটে পরিষ্কার করে, তারপরে রাস্তা পরিষ্কার করে, তারপরে আমরা বিচ্ছেদ বা বশীকরণ কাজ চালানি করতে হয়, নিয়ম। আমি যে কথাগুলো বলতেছি, আমার 2জন শিষ্য এভাবে মনোযোগ সহকারে শুনতেছে এবং কি ওরা গ্রহণ করতেছে, শিখতেছে। পাশাপাশি আপনারাও মনোযোগ সহকারে শিখেন। যারা আমার সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন, তাদেরকে আমি এবং কি যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি এই কাজের অনুমতি সহ দিয়ে দিলাম, আপনারা কাজ করুন। তবে সবচেয়ে ভালো হবে উস্তাদের অনুমতি নিলে পরে একটা আদাদের একটা শক্তি মন থেকে চলে যা, কাজটা মিস হবে না। গুরুবিদ্যা গুরু কাজকে অনুমতি নিতে হয়। আপনারা এই 2টা কাজ তো একটা কাজ আমি বোঝাই দেয়। এরকম একটা আম পাতা, আম গাছ যেখানে দেখবেন, আম গাছ থেকে দেখবেন যে উত্তর দিকে যে ডাল গেছে, উত্তর দিকের ডাল থেকে বা উত্তর দিকের পাতা, একটা পাতা এভাবে ছিঁড়ে নিয়ে আসবেন, সংগ্রহ করে নিয়ে আসবেন। আনার পর এখানে লেখছি আমি, দেখেন, হাবিবের ছেলে আলামিন। এখানে বসবে হলো শামসুন নাহারের মেয়ে রুবি। এটা নাম বলাটা ঠিক না, আর কিছু বাবা মায়ের নাম এগুলো বলাটা ঠিক না, অনেকে চিনে ফেলতে পারে। মানে এইভাবে লিখবেন আর কি, অমুকে বেটি অমুক, অমুকে বেটা অমুক কাছে বস, এভাবে লিখবেন। লেখার পর আরো কিছু কাজ আছে। আসনটাকে জাগ্রত করে নিতে হবে, যে আসনে বসে কাজ করবেন আসনটা জাগ্রত করে নেবেন, উস্তাদকে স্মরণ করে নিয়ে বসবেন। কাজের প্রতি মানসিকতা স্থির থাকতে হবে, কাজের প্রতি বাইরে কোনো সাউন্ড শব্দ, বাইরে কোনো খেল দেওয়া যাবে না। মনটাকে স্থির করে দুজনকে বস করার উদ্দেশ্যে স্থির করে মনোযোগ সহকারে কাজটা নকশাটা আর্ট করবেন, এমনকি পুরো কাজটা সম্পূর্ণ করবেন। আর এই কাজটা চালান করবো কিভাবে, মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে চালান করি। তারপর হলো এই আম পাতা দিয়ে কি করবেন, এই সরিষার তেল, এটা আমরা আসনের সরিষার তেল, এটা আমি জিনহাজি করি। আমি এখানে কিছু তেল যুক্ত করছি, কিছু সরিষার তেল এই বাড়ি এরকম একটা বাড়িতে নেবেন, নিয়ে আমি একটা মন্ত্র বলতেছি, এই মন্ত্রটা আপনারা 7 বার পাঠ করে এই সরিষার তেলে ফু দিবেন। ফু দেওয়ার পর এই সরিষার তেলটা এইভাবে পুরা পাতাতে এভাবে মাখাবেন ভালো করে 2 পাশে। মাখানোর পর বড়ই গাছের খড়ি আর তেঁতুল গাছের খড়ি নাকড়ি দিয়ে চুলাতে আগুন জ্বালায়ে এই পাতাটা পুড়ে দিবেন পুরাটা। দেওয়ার পর মাত্র 3 দিন 72 ঘন্টার ওরা ঘরে ধরে বয়ে থাকবেন। দেখবেন যে 3 দিনের মধ্যে দুজনের মধ্যে যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম এটা।
এটা আমার পরীক্ষিত করা। আমি 3 দিন আগে করছি, আজকে আমার রেজাল্ট আসছে। আর জিন চালান যেগুলো করি নগদ রেজাল্ট আসে। চালান করছি 3 ঘন্টা, আমি 2 ঘন্টার মধ্যে ফোন আসছে। ওটা হলো ভিন্ন লাইন, ওটা জিন চালান দিয়ে করি আমি, ওটা আমার আলাদা লাইন। আপনারা তো এটা পড়তে পারবেন না, কেননা আমাদের তো জিন বস নাই। যাদের লক্ষ লক্ষ জিন বস আছে কাজের জন্য, তারা এই কাজটা করতে পারে দ্রুত। আমি আপনাদেরকে এই বিদ্যাটা শিক্ষা দিতে, এটা পরীক্ষিত বিদ্যা। এটা অনুমতি সহ দিয়ে দিলাম। এই সরিষার তেলে যে মন্ত্রটা পড়বেন, মন্ত্রটা আমি পাঠ করতেছি, আমি মনোযোগ সহকারে শুনুন। তারপরে এই নকশাটা যে আর্ট করছি, নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তবে কাজ করার আগে অবশ্যই গুরুর অনুমতি এজাজত নিয়ে, পারমিশন নিয়ে তারপরে এই কাজে হাত দিবেন। এটা আমি অনুরোধ করলাম। তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, কাজটা দ্রুত হবে, কাজ মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এই সরিষার তেল নিয়ে পাঠ করবেন হলো: সূর্য বান্ধি সূর্যচন্দ্র বান্ধি অমুকের মহাসম দিলাম আমি মিম হব অর্পণা ইয়াল্লাম মাল্লাম সুরে নন্দা কষি একা ঘরে বসে অমুক হবে অমুকের বস্তা আসেন ও আশা দিলাম আলিফা মিম হরবে তোমার সাথে অমুক অমুকের দেওয়ানা হয়ে যায় দোহা লাগাই মা ফাতামে মনের সমস্ত মধ্যে আদেশ বাক্য দমরে বাক্য নরে বাক্য যদি রসুল আল্লাহ বাক্য কোন 7 জাহানের রাগনে পড়ে এভাবে পড়তে হবে সরিষার তেল 7 বার। এখন কুফরি মন্ত্র আপনারা কেউ রাগ করবেন না, মা করে দিবেন। অনেক সময় কাজের ক্ষেত্রে করতে হয়। আমার লাইনটা যেটা তান্ত্রিক লাইন, এটা পাঠ করে 7 বার পাঠ করে ফু দিয়ে পরে এই সরিষার তেলটা পাতাতে ভালো করে এভাবে মাখাই দিবেন, দিয়ে এটা যে নিয়ম বললাম এভাবে আগুনে পোড়াই দিবেন। এখন এই তাবিজটা কি করবেন, এটা ভালো করে আবার এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর ভালো করে পেঁচাবেন। পেঁচাইয়ে লাল সুতা দিয়ে, যদি 7 দিনের মধ্যে কাজ করেন 7টা গিট্টু দিবেন লাল সুতা দিয়ে। 21 দিনের মধ্যে দিলে 21টা গিট্টু দিবেন। 14 দিনের মধ্যে কাজ করলে 13 দিনের মধ্যে কাজ করলে 13টা লাল সুতা দিয়ে গিট্টু দিবেন। দেওয়ার পর মনে করেন যে এটা কুফুরি কাজ একটা খারাপ জায়গায় ফেলতে হবে, আমি এই মুহূর্তে তো যোগাযোগ মাধ্যমে বলতে ইচ্ছুক না। যদি জায়গার প্রয়োজন মনে করেন আমাকে বলবেন, আমি গোপন কথাটা বলে দেবো কই ফেলতে হবে, এই জিনিসটা কই রাখতে হবে আমি পরে বলে দেবো। যাদের প্রয়োজন আছে যোগাযোগ করার পরে বলে দেবো, কারণ গোপন কথাটা এই খারাপ বিদ্যাটা খারাপ জিনিসটা আমি যোগাযোগ মাধ্যমে দিলে অনেকে আমাকে বদনাম বকাবাধ্য করবে যে আপনি কুফুরি করেন। এই জন্য আমি এটা বললাম না, গোপন রাখলাম একটা কথা। আপনারা আমাকে যারা প্রয়োজন মনে করবেন ডাইরেক্ট অ্যাকশনে, ডাইরেক্ট চালানি, ডাইরেক্ট কাজ মিস হবে না। এই জন্য এখন পুরো অবসরে ঠোয়া বেড়ে যাবে, কারণ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আসার জন্য। এই জন্য আমি একটা কথা বাকি রেখে দিলাম, এই তাবিজটা কোন জায়গায় গাড়বেন, গাড়ার নিয়মটা বাকি রেখে দিলাম। খারাপ একটা জায়গায় ফেলতে হবে, গাড়তে হবে। আর অনেকে জ্ঞানী যারা বুঝে নেবেন, যাকে প্রয়োজন আছে যোগাযোগ করবেন। হালকা কিছু গুরু দক্ষিণা দেবেন, আমি এটার অনুমতি এজাজত সহ দিয়ে দেবো, নিয়ম কারণ সবকিছু বোঝাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমি যে নিয়মটা বললাম আপনাদের দুইজনই এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনাদেরকে সামনে যেহেতু আসেন, আমি কথা শেষে ভিডিও শেষে নিয়ম কারণটা কোন জায়গায় কি করতে হবে বলে দিতেছি। একটা নিয়ম বাকি থাকলাম, এটা আমরা পরে বলে দিতেছি। আজকে এই পর্যন্ত কথা। যদি কারো ভালো লাগে আসতে পারেন কাজের জন্য, বা শিক্ষা করার জন্য আসবেন না। শিক্ষা করার জন্য আমি শিষ্য বানানি বন্ধ করে দিছি, আন্তরিকভাবে দুঃখিত। যে কোনো কাজের জন্য আসতে পারবেন। যদি কাজ মিস হয়ে যায় যেগুলো আপনার টাকা ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। এক টাকা মিস হবে না, একটা টাকা আমরা খারাপ খাবো না, কাজ নিলে টাকা ফেরত। তবে কোনো শিষ্য আমি বানাবো না, আগে থেকে অনেক আগে থেকে বলছি, এখনো বলতেছি, শিষ্য বানানি বন্ধ করছি, আর বানাতে পারবো না। আমার যা বানানি প্রয়োজন আমার হয়ে গেছে, আমার আর দরকার নেই। আমার এই থেকে আমাকে মাফ করে দিন। কাজের জন্য যে কোনো কাজের জন্য আসতে পারবেন। আমি ভিডিও লং করবো না, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।